এসো আমরা কিছু নতুন শিখি। তো আজকে আমি রিজনিং এর ক্লাস নিয়েছি। রিজনিং এর অ্যানালজিক্যাল রয়েছে। ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তাদের উপর ভিত্তি করে অল সাবজেক্টের উপর আমাদের প্রিভিয়াস ইয়ারের ক্লাসের সিরিজ চলছে। দেখো প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো করে লাভটা কি? ফার্স্ট লাভ এটাই কি এক্সামের প্যাটার্ন বোঝা চলে যায় কি কি ধরনের এক্সামে প্রশ্নগুলো আসবে। আর যখন এটাই বুঝে যাবা কি ধরনের প্রশ্ন আসবে, দেখবা তোমাদের প্রিপারেশন করতে অনেকটাই সুবিধা হবে। কি না এই এতটুকু পড়তে হবে, এখান থেকে এটা ছাড়তে হবে, কোনটা ছাড়তে হবে, কোনটা পড়তে হবে, এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কারণ অনেক ছেলে দেখেছি গাদ্দা গাদ্দা করে রাট্টা মেরে যাচ্ছে, বই পড়ে যাচ্ছে, ও জানেই না, ওটা আসেই না প্রশ্নতে। তো প্রিভিয়াস ইয়ার যখন ক্লাস করবে তো দেখবা তোমরা বুঝতে পারো কি না এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তো ওগুলো লাভের দিকটা বললাম, ঠিক না? আর যেগুলো রিপিট প্রশ্ন হয় সেগুলো হুবহু কমন পেয়ে যাবা। আচ্ছা, যে আজকের ক্লাস হচ্ছে তার আজকে খুব ছোট ক্লাস রয়েছে। আজকের ক্লাসের যে পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে। এই যা ক্লাসের পিডিএফ হচ্ছে তার পিডিএফ কোথায় টেলিগ্রাম পেয়ে যাবে। এর আগের যে ক্লাসগুলো হয়েছিল তাদের ভিডিও প্লে লিস্টে পাবো, এবং পিডিএফ যদি পেতে চাও তো টেলিগ্রামে পেয়ে যাবা। বিভিন্ন রকমের খবর এখানে আপডেট দেওয়া হয়, কারেন্ট অ্যাফেয়ারও প্রোভাইড করানো হয়। তো যে জয়েন্ট হতে পারো, ফেসবুক পেজে জয়েন্ট হতে পারো। কুইক ম্যাথ ফেসবুক পেজ পার্সোনালি রয়েছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, রিজনিং এর কোন কোন ক্লাস এখন পর্যন্ত হয়ে গেছে। তো এই ক্লাসগুলো এখন পর্যন্ত আমাদের হয়ে গেছে। অ্যালফাবেট, ডাইস, কোডিং ডিকোডিং, ক্যালেন্ডার, কি বলছে, ম্যাথামেটিক্যাল অপারেশন, ফিগার কাউন্টিং আর ক্লাসিফিকেশন। আজকে এটাও হয়ে যাবে। ক্লিয়ার? আর যদি সাবজেক্টগুলোর মধ্যে বলি কি প্রিভিয়াস ইয়ারের মধ্যে কোন কোন সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে, জিওগ্রাফি পুরো কমপ্লিট, তার পিডিএফ পেয়ে যাবা। ভিডিও যদি এদের দেখো, ভিডিও যদি দেখতে চাও প্লে লিস্টে সুন্দর সুন্দর প্লে লিস্ট পাবা। জিওগ্রাফির, হিস্ট্রির, ম্যাথের আলাদা আলাদা করে পেয়ে যাওয়া ভিডিও। আর পিডিএফ যদি পেতে চাও এদের পিডিএফ টেলিগ্রামে প্রোভাইড করানো রয়েছে বড় বড়। জিওগ্রাফির একটা বড় একটাই পিডিএফ এ পুরো, হিস্ট্রিতে বড় একটা পিডিএফ পুরো, যত আজ পর্যন্ত এক্সাম হয়েছে সবটা। ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ পাবা। ম্যাথ এখন আরো কিছুটা রয়েছে পার্ট, ওটা কভার করাচ্ছি আমি। রিজনিং এর চলছে, আর আমাদের স্ট্যাটিক জিকে চলছে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো এখানে খুব বড় ক্লাস না, এটা খুবই শর্ট ক্লাস। কারণ দেখবা এখানে এখান থেকে খুব যে মানে হেভি লেভেলের জিজ্ঞেস করে কিছু না। দেখা মাত্রই সবাই উত্তর করতে পারে এগুলোকে, ম্যাক্সিমামই করতে পারে, কিন্তু বাট তোমার ধারণা থাকবে না কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। দেখো এক্স এর জায়গায় কি বসবে, এই যে এক্স এর জায়গা রয়েছে এখানে, এক্স এর জায়গা এই জায়গাটাতে কি বসবে এটা বলবে। চাঁদকে আমরা কি বলি? উপগ্রহ বলি। আর পৃথিবীকে আমরা কি বলি বলে দাও? পৃথিবীকে আমরা কি বলি? সৌরজগৎ বলি। পৃথিবীকে আমরা সৌরজগৎ কেন বলতে যাব? উল্কাপিণ্ড, উল্কা বলি, না সূর্য বলি? তো আমরা পৃথিবীকে বলি গ্রহ বলে থাকি। তো ডি নম্বর রাইট, সিম্পল সিম্পল ভাবে। দেখো এখানে ভাস্কর বলছে নির্মিত মূর্তি। তো কবিকে আমরা কি বলবো? কবিকে আমরা বলবো ছবির ফ্রেম বলবো, কলম বলবো, পদ্ম বলবো? তো আমরা পদ্ম বলবো। ক্লিয়ার তো? দেখো ৩ নম্বর আমার নিচের দেওয়া শব্দগুলিতে পরস্পর ভিন্ন শব্দযুক্ত শব্দ কোনটি রয়েছে? তো এখানে দেখো তো ভিন্ন বলছে। গাড়ির সাথে রাস্তার সম্পর্ক রয়েছে, জাহাজের সাথে সমুদ্রের সম্পর্ক রয়েছে, রকেটের সাথে মহাকাশের সম্পর্ক রয়েছে। আমাদের চন্দ্রযান-3 মহাকাশের উপর দিয়ে গেছিল, ঠিক না? এই চন্দ্রযান-2। তো এরোপ্লেনের চালকের সাথে সম্পর্ক রয়েছে কি? একদমই নাই। ক্লিয়ার? তো এখানে আমাদের ভিন্ন যেটা ছিল সেটাই জিজ্ঞেস করেছিল। তো এখানে আমাদের ডি নম্বরটা রাইট হয়ে যাবে। দেখো 7 এ কি আমরা 7 এর স্কোয়ার করলে 49 হয়, তো 17 এর স্কোয়ার করলে কত হয়ে যাবে? তো এই জায়গাটাতে কত বসবে? এটা ভুল দেওয়া ছিল যেহেতু, তো এখানে আমাদের ডি নম্বর আমি এটা রাইট করে লিখেছি, কিন্তু প্রশ্নতে এটা দেখতে পাবা তো ওখানে ভুল ছিল। ক্লিয়ার? তো এখানে ডি হয়ে যাবে রাইট। চলো 5 নম্বরটা দেখো এখানে কি বলতে চাইছে। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? প্রশ্নবোধক স্থানে এই যে স্থানটা রয়েছে এই জায়গাটা কোন বসবে? দেখো অনুপাত দেওয়ার মানে কি আকারে লেখা, আর সমানুপাতিক এটা চিহ্ন রয়েছে, সমানুপাতিক মানে সমানের চিহ্ন, এটার কথা বোঝাতে চাইছে। আর নিচে কি হবে এটা বলতে চাইছে। এদের ডিফারেন্টটা যদি দেখো তো 2 এর রয়েছে, তো এদের ডিফারেন্টটা 2 করতে হবে আমাদের, ঠিক না? তো 2 করে তো আমাদের চলে আসছে 82, তো আমরা আর কিছু সার্চ করব না। ক্লিয়ার? আচ্ছা বেশি চলে গেল নাকি? না না, 6। মিল নেই এমন মাসটি খুঁজে বার করুন। মিল নেই এই 4টা মাস, জুলাই, জানুয়ারি, মে বলছে আর জুন বলছে। তো কোন মাসটাতে মানে মিল নেই? দেখো যদি জুলাইয়ের কথা বলি তো এটা 31 মাস যায়, জানুয়ারিও 31 যায়, তো এদের তো মিল আছে। তো মে তো 31 যায়। ক্লিয়ার? কিন্তু জুন কখনো 31 না, এটা হচ্ছে আমাদের 30। তো মিল তো এটাই নেই, তো এটাই রাইট। ক্লিয়ার? 7 নম্বরটা দেখো সেফকে সিকিউর বলছে।
তো প্রোটেক্ট কে কি বলা হবে? প্রোটেক্ট কে গার্ড বলা হবে। ক্লিয়ার? দেখো 8 নম্বরটা কি বলছে, কফিতে কি থাকে? ক্যাফেন, ক্যাফেন থাকে। আর তামাকুতে তবে কি থাকবে? কফিতে ক্যাফে থাকে আর তামাকুতে তবে কি থাকে? টেনিন থাকে, এলেক্সিন থাকে, নিকোটিন থাকে। তো তামাকুতে থাকে নিকোটিন। কফেতে ক্যাফে, ক্যাফেন, আর তামাকুতে নিকোটিন। দেখো কর্নিভরাস, কর্নিভরাস মানে মাংসাশী প্রাণীদের কর্নিভরাস বলা হয়। আচ্ছা, সঠিক বিকল্পকে 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 চিহ্নিত করুন। বাপরে, কর্নিভরাস রয়েছে, কর্নিভরাস মাংসাশীদের বলা হয়। তো টাইগার কি মাংসাশী, আর উল্ফ, উল্ফ যেটা রয়েছে ওটা নেকড়ে বাঘকে বলা হয়। তো এ তো মাংসাশী। মুদ্রা কথা, এদের সাথে সম্পর্ক রয়েছে, মানে মাংস খাবার সম্পর্ক রয়েছে দুটো, নেকড়ে বাঘের আর নেকড়ে বাঘের। ক্লিয়ার? এবার প্লেয়ারের সাথে মাস্টারের সম্পর্ক রয়েছে আর ম্যানেজারের সম্পর্ক রয়েছে। একটা প্লেয়ার মাস্টারও হতে পারে, ঠিক না? মাস্টারও হতে পারে আর ম্যানেজারও হতে পারে আর নাও হতে পারে। তো এটা তো আমাদের কখনো হবে না। দেখো, ঠিক না? ম্যাঙ্গো, বানানা আর ফ্রুট। এই যে ফ্রুট মানে ফল, ফলটাকে আমরা ম্যাঙ্গো বলি আর বানানাও বলি। তো এই ফ্রুটটা যদি এইখানে লেখা থাকতো তো এটা রাইট হয়ে যেত। কেন বলো তো? ফ্রুটের সাথে সম্পর্ক কার? ম্যাঙ্গোর রয়েছে আর বানানোর রয়েছে। তো এটা রাইট হয়ে যেত যখন ফ্রুটটা এদিকে থাকতো, বাট আমাদের এদিকে রয়েছে সেই জন্য এটা রাইট হবে না। ক্লিয়ার? স্টুডেন্ট, স্টুডেন্টের সাথে সম্পর্ক বয়ের রয়েছে আর গার্লসের রয়েছে, কারণ একটা স্টুডেন্ট শব্দের যেটা ইউজ করি, তো বয়ও থাকতে আর গার্লও থাকে, মানে মেয়েও থাকে, ছেলে মেয়ে দুটোই থাকে। সেরকম মাংসাশী যখন বলি তো টাইগারও বাঘও খেতে পারে আর নেকড়েও বাঘও খেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সি নম্বর অপশনটা রাইট হয়ে গেছে। ক্লিয়ার? এখানে ডি নম্বর অপশন দেখার দরকারই নাই। কেন বলতো? ক্যাট বলা রয়েছে, কাউ বলা রয়েছে আর মিল্ক। কেট কিন্তু দুধ দেয় না, ঠিক না? আর কেট দুধ খায়, কাউও দুধ দেই, তাদের সাথে তো সম্পর্কই হবে না। দেখো 10 এর কি বলছে, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জাকে আমরা ভাইরাস বলে থাকি, টাইফয়েডকে আমরা কি বলে থাকি? ব্যাকটেরিয়া থেকে হয়ে থাকে। ইনফ্লুয়েঞ্জা কি থেকে? ভাইরাস থেকে। আর টাইফয়েড কি থেকে হয়ে থাকে? ব্যাকটেরিয়া থেকে হয়ে থাকে। চলো, হিমোগ্লোবিনে কি থাকে? আয়রন থাকে। আর ক্লোরোফিলে কি থাকে? ম্যাগনেসিয়াম থাকে। ক্লোরোফিলে কি থাকে? ম্যাগনেসিয়াম থাকে। দেখো 12 নম্বর আমাদের কি বলতে চাইছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে? জানুয়ারি আর নভেম্বরের সঙ্গে সম্পর্ক রয়েছে। তো সানডের সাথে কার সম্পর্ক হবে? দেখো জানুয়ারিটা ফার্স্ট মাস আর নভেম্বরটা হচ্ছে লাস্টের, মানে 12 তো মাস হয়, 12 মাসের 1 মাস আগে। তো এখানে সানডেটা আমাদের ফার্স্ট, তো লাস্ট যেটা দিন হয়, লাস্ট স্যাটারডে হয় মানে শনিবার হয়, তার তার আগের কি দিন হয়? ফ্রাইডে হয়। কি হয়? ফ্রাইডে হয়। কি হয়? ফ্রাইডে। ঠিক? তো ফ্রাইডে এখানে উত্তর হয়ে যাবে। থার্সডে বলছে, ফ্রাইডে বলছে, মানডে বলছে আর ওয়েডনেসডে বলছে। তো এখানে বি নম্বর ফ্রাইডে। দেখো 13 নম্বর আমাদের কি বলছে, সঠিক উত্তর নির্ণয় করুন। এখানে দেখো আমাদের বলতে চাইছে 18 সাথে সম্পর্ক রয়েছে। কত? 3 গুণ করলে এর সাথে 18 সাথে সম্পর্ক হয়ে যাবে। 3 6 18। এদিকে 4 এর সাথে যদি আমি সম্পর্ক করতে যাই তো কত গুণ করতে হবে? এখানেও 3 গুণ করতে হবে। 3 4 তবে কত? এটা 12 হবে। তো এখানে বি নম্বরটা আমাদের রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তো দেখো 14 নম্বর আমাদের কি বলতে চাইছে, মিররকে রিফ্লেকশন হয়। যদি আয়না দেখি আমরা, মিরর মানে আয়না, আয়না যদি দেখি তো ওটা রিফ্লেকশন হয়। রিফ্লেকশন মানে আমাদের ছবি দেখায়। ওয়াটারে আমাদের কি হয়? ওয়াটারে মাথায় রাখবা, রিফ্রাকশন হয়। কি হয়? রিফ্রাকশন হয়। মিররের রিফ্লেকশন হয় আর ওয়াটারের রিফ্রাকশন হয়। রিফ্লেকশন এটা আর রিফ্রাকশন এটা। ক্লিয়ার? মাথায় রাখবা। 15 নম্বর আমাদের কি বলতে চাইছে, এরোপ্লেন। এরোপ্লেনে কি থাকে? ককপিট থাকে। এরোপ্লেনে একটা, মানে একটা জায়গার নাম রয়েছে, এরোপ্লেনের ওপর বা নিচে বা মাঝখানে একটা জায়গা রয়েছে, সেটাকে ককপিট বলা হয়। তো শিপে কি থাকে? শিপের কোন জায়গাটার এখানে দেওয়া রয়েছে? শিপে ব্রিজ থাকে? শিপের মধ্যে ব্রিজ থাকে? রাইডার থাকে, মানে গাড়ি চালকরা থাকে? স্টেন থাকে না ডিক থাকে? এখানে মাথায় রাখবা, শিপের ডিক থাকে।
16 নম্বরটা দেখো, হিমাটোলজি ব্লাডের সাথে সম্পর্ক রয়েছে, আর পাইথোলজির সাথে কার সম্পর্ক রয়েছে? তো দেখো এখানে ফিশ ডিসিজের সাথে, ফেঙ্গি মানে ছত্রাকের সাথে, আর এলগি মানে শৈবালের সাথে কার সাথে সম্পর্ক রয়েছে? তো এটা মাথায় রাখবা, এখানে শৈবালের সাথে সম্পর্ক রয়েছে, এলগির সাথে সম্পর্ক রয়েছে। তো এখানেই আমাদের এই 16টা প্রশ্ন শেষ হলো। এটাই পাওয়া গেছিল আজ পর্যন্ত যতগুলো মানে এক্সাম হয়েছিল তার মধ্যে 16টা পাওয়া গেছিল। তো এখানেই আজকে ক্লাস আমাদের শেষ হলো। চলো পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।